This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। পুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ শহরের দুটো পুজোর তিনি সূচনা করবেন। সকাল 11টা নাগাদ প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি, তারপর কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে তার, সেখান থেকে সল্টলেকের ইজেডসিসিতে, আর সেখানে পুজো উদ্বোধনের পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন যেখানে উঠবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই জায়গা থেকেই আমাদের সঙ্গে রয়েছেন। আর মধুকল্পিতা সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের সঙ্গে রয়েছেন, কারণ এখানকার পুজো তিনি উদ্বোধন করবেন। প্রথমে একটু প্রদীপ্তর কাছে যায়। প্রদীপ্ত, আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম যে একটা পুজো দক্ষিণ কলকাতার বাদ দেওয়া হয়েছে এবং সেই পুজোটা বাছা হয়েছিল একটা রাজনৈতিক কারণও সুকান্ত মজুমদার ব্যাখ্যা করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলে ওটাকে তারা বেছে নিয়েছিলেন, কিন্তু সেই পুজো বাদ হওয়াতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা যে কেন বাদ দেওয়া হলো। তাহলে আজকে অমিত শাহর এই পুজো উদ্বোধন বাংলার ভোটের ঠিক আগে কি বার্তা দিতে চলেছে, বিজেপি কি করতে চলেছে, গোটা বাংলায় তারা কি জানাতে চলেছে? দেখো, 10:35 নাগাদ আমি যেখানে রয়েছি সেই বেসরকারি হোটেল থেকে অমিত শাহ তিনি বেরোবেন এবং কিছুক্ষণ আগেই দলীয় নেতৃত্ব, এই রাজ্যের যারা বিজেপির দায়িত্বে রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো, সতীশ ধন, তারা সকলে এসে পৌঁছেছেন। তার কারণ এই সময় অমিত শাহ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং যেহেতু ভোট রয়েছে, এখনো পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেও তার অধীনে কোনো কমিটি তৈরি হয়নি, ফলে সেই জায়গা থেকে নতুন কমিটি কিভাবে তৈরি হবে, তারপরে বিজেপি সম্পূর্ণভাবে কিভাবে ভোট ময়দানে ঝাঁপিয়ে পড়বে পুজো মিটলেই, উৎসব মিটলেই, তারই একটা রণকৌশল এই মুহূর্তে অমিত শাহর সঙ্গে বৈঠকে রয়েছেন। তার রণকৌশল স্থিরই করে দিচ্ছেন অমিত শাহ এবং তার জন্যই বৈঠক চলছে এবং পুজোর মুখে তিনি এসছেন, পুজোর মধ্যে এসছেন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা জানিয়েছেন যে বাংলার মানুষ আপ্লুত, দলের কার্যকর্তারা, দলের কর্মীরা আপ্লুত এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বেরিয়ে তিনি সন্তোষ মিত্র স্কোয়ার যাবেন, তারপরে কালীঘাট মন্দির এবং আমাদের সঙ্গে থাকো। অবশ্যই আজকে কখন বেরোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একেবারে শিডিউল টাইম সমস্ত দেওয়া আছে, আমাদের নজর থাকছে, আর তার মধ্যে বৈঠক থেকে কি বেরিয়ে আসে সেটাও আমরা জানার চেষ্টা করব। আপনাদের শোনাবো যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে অমিত শাহর পুজো উদ্বোধনকে কেন্দ্র করে এবং দক্ষিণ কলকাতা সেবা সংঘের পুজো বাতিল হওয়া উদ্বোধনের সূচি থেকে, তা নিয়ে কি রাজনৈতিক তরজা চলছে, বিজেপির তরফ থেকে কি বলা হয়েছে, সুকান্ত মজুমদার কি বলছেন এবং তৃণমূল তার পাল্টা কি জানাচ্ছে, শুনুন। তিনটে হলো না কেন? তিনটে হলো না কেন? হলো না, বাংলার মানুষ তো জানতে চায়। বঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হয়। দক্ষিণ কলকাতায় অমিত শাহ আসবে, যাদবপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর থেকে বিজেপির কর্মীদের ট্রেনে করে আর মেটাডোর করে পাঠাতে হবে। তিনটে পুজো বাছা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী একজন ব্যস্ত মানুষ, তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন, তিনটের জন্য সময় দিতে পারবেন না। তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো তিনি উদ্বোধন করবেন, কিন্তু তারপরে আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাছি এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে তা আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। মাননীয় গৃহমন্ত্রী আসেন, তাই তাকে দক্ষিণ কলকাতায় আমরা নিয়ে যাচ্ছি। আর এবার আমরা সরাসরি চলে যাব সন্তোষ মিত্র স্কোয়ারে, এখানকার পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। মধুকল্পিতা, আমরা কাল দেখেছি এই অপারেশন সিঁদুর যে থিম, সাগরে একটি পুজো বেঁচেছিল কিন্তু তাতে আপত্তি জানিয়েছিল প্রশাসন, প্যান্ডেল প্রথমে খুলেও দেওয়া হয়েছিল, সেই একই থিম এই সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুর। তো তা নিয়ে জল্পনা চর্চা ইত্যাদি তো চলছেই, কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হবেন কিছুক্ষণ পরে। তো কি আবহ রয়েছে, প্রস্তুতি ক্লাব কর্তাদের বা উদ্যোক্তাদের, বিশেষত সজল দা, তিনি কি বলছেন, সজল ঘোষ বিজেপি নেতা?
একেবারে আমি দেখানোর চেষ্টা করছি ভেতরে একেবারে লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রস্তুতি, শেষ মুহূর্তে সেই প্রস্তুতি পর্বটা চলছে। তুমি দেখতেই পাচ্ছ পুরো যে জায়গা সেই পুরো কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেখতেই পাচ্ছ তুমি সেই ছবি দেখাচ্ছে যাত্রী। ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সকাল 11টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখানে এসে উপস্থিত হবেন, এই পুজোর মণ্ডপের উদ্বোধন করবেন। তার আগে যতটুকু প্রস্তুতি পর্ব বাকি থেকে গিয়েছে সেই ততটুকু কিন্তু এই মুহূর্তে করে নেওয়ার চেষ্টা করছেন যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন। তারা কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম সজল ঘোষ তার সঙ্গে, যিনি এই পুজোর মূল উদ্যোক্তা, এবং তিনি যেমনটা বলেছেন যে এই মুহূর্তে তার চূড়ান্ত ব্যস্ততা, কেননা আর কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, এই পুজোর উদ্বোধন করবে। তোমার একটা জিনিস মাথায় থাকবে আত্রি, যে প্রত্যেক বছর এই সন্তোষ মিত্র স্কোয়ার, সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে একটা উন্মাদনা তারা উন্মুখ হয়ে থাকেন আমরা দেখছি গত কয়েক বছর ধরে। মধুকল্পিতা, তুমি আমাদের আরো আপডেট দেবে যখন আরো আবার আসবো তোমার কাছে, কারণ এই মুহূর্তে আপনারা যেমন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতির কথা শুনছিলেন, তার পাশাপাশি তোড়জোড় রয়েছে নিরাপত্তা ব্যবস্থারও, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসতে চলেছেন উদ্বোধনে। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী, আর সেই উপলক্ষে আজকে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করতে বিদ্যাসাগর কলেজে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র এই দুটোকে যোগ করলে হবে না, এর মধ্যে কোনো রাজনৈতিক ইঙ্গিতও খুঁজে পাচ্ছেন, কারণ বেলা 12টার সময় এই কলেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া সঙ্গে রাজনৈতিক তরজা কোথায় জড়িয়ে রয়েছে, কারণ 2019-এর ভোটের সময় অমিত শাহর যে প্রচার মিছিল ছিল সেখান থেকে হামলা চালানো হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয় বলে দুষ্কৃতীরা এই কাজ করে বলে অভিযোগ ওঠে। আর সেই স্মৃতিকেই উস্কে দিতে চাইছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্নটা উঠছে। অনেকে মনে করছেন যে হ্যাঁ, সেই স্মৃতি উস্কে দিতে চাইছেন, কারণ আজ শহরে অমিত শাহ উপস্থিত।